আমি যে ময়দাটা ময়ম দিয়ে মেখে রেখেছিলাম ওখান থেকে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এবার আটার সাহায্যে বা ময়দার গুঁড়োর সাহায্যেই আমি এটা গোল রুটির মতন করে বেলে নেব। কোনো রকম পুর বেরোবার ঝামেলা ছাড়াই আমি পরোটাটা বানিয়ে দেখাবো বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এবার বেশ খানিকটা আমের পুর মাঝখানে আমি ছড়িয়ে দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বিশ্বাস করুন। এইরকমভাবে আমি পুরটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ফোল্ড করব আমি। দেখুন ঠিক এইভাবে, এই ফোল্ড করে এবার আবারও একটু আটার গুঁড়ো দিয়ে হালকা হাতে আমি এটাকে বেলে নেব। এখানে আমি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। দিয়ে এই যে পরোটাটা বেলে রেখেছি, পরোটাটা উল্টো পিঠ করে দিয়ে দিলাম। গ্যাসটা লো করে উল্টে পাল্টে লাল লাল করে পরোটাগুলো ভেজে নেব। আরও একটা ততক্ষণ আমি রেডি করে আবার একটা দেখুন বন্ধুরা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এইভাবে ফোল্ড করবেন, এই এই এবার দিয়ে দেবো আটার গুঁড়ো, দিয়ে আবার হালকা হাতে এইভাবে বেলে নেবেন। আমি এক হাতে ভিডিও করছি তো বন্ধুরা, তাই জন্য আমি ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, কেন আমার কোনো ভিডিও করার স্ট্যান্ড নেই এখনও পর্যন্ত। দেখুন এইভাবে বেলে নেবেন, খুব সহজ। আর এইদিকে যেটা আমি বসিয়েছিলাম আগে, সেটাকে এবার হালকা হাতে উল্টে দেব। এক পিঠ হয়ে গেলে তারপর উল্টা। প্রত্যেক কটা তো বন্ধুরা বেলে নিয়েছি, এবার আমি ভেজে ফেলবো। আপনারা চাইলে দুটো একসাথেও দিতে পারেন, অসুবিধা নেই। আমিও দুটো একসাথে দিয়েই ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দেবেন, একসাথেই হয়ে যাবে তাহলে। ছোট ছোট তো পকেট পরোটা। কত সুন্দর হচ্ছে দেখুন। যেহেতু গুঁড়ো আটা দিয়ে বেলেছি, তাই আটার গুঁড়োটা কিন্তু তেলের ওপর রয়ে যাবে। এইভাবে একটু চেপে চেপে সময় নিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো পরোটা। কত সুন্দরভাবে দেখুন রং ধরিয়ে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো পরোটা। সঙ্গে কষা আলুর দম, স্যালাড আর টমেটো সস সহযোগে পরিবেশন করুন গরম গরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।